দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা অধ্যাদেশ জারির দাবিতে তারা আন্দোলন করছে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু দেখাই যে তারা পুরো সড়ক জুড়ে কিন্তু বসে রয়েছে এই শিক্ষার্থীরা। অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7 কলেজ অর্থাৎ যেটা ছিল বিগত সময়ে, এদিকে সচিবালয় অভিমুখে তাদের শিক্ষার্থীদের তাদের অবস্থান এবং সচিবালয় অভিমুখে যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু পুরোপুরি ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ, এবং এছাড়া পুলিশের এপিসি এবং পুলিশের জলকামান কিন্তু প্রস্তুত রয়েছে এবং কোনোভাবেই যেন শিক্ষার্থীরা তারা আসতে না পারে। বা সচিবালয় যেহেতু আমরা দেখেছি যে সচিবালয়ে কিন্তু 144 দ্বারা জারি করা হয়েছে, সেজন্য এদিকে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না এবং তারা এখানে শিক্ষা ভবন অভিমুখের যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা বসে রয়েছে। এবং আমরা দেখছি যে ওই পাড়ে অর্থাৎ ব্যারিকেডের অপর পাশে যেটি দেখা যাচ্ছে যে পুলিশ অবস্থান করছে এবং এপিসি পুলিশের জলকামান কিন্তু এখানে প্রস্তুত রয়েছে এবং একদিকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের অবস্থান। অর্থাৎ 7 কলেজে যারা শিক্ষার্থী রয়েছে 7টি কলেজের শিক্ষার্থীরাই তারা এখানে এসেছে, সড়কের দুই পাশেই কিন্তু তারা বসে রয়েছে এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে। এবং তারা যদি বলছে যে বিগত সময়ে 7 কলেজ প্রায় অবহেলিত ছিল এবং তাদের নতুন একটি সিস্টেমে যে নতুন একটি নিয়মে যেটি আসার কথা এবং যে অধ্যাদেশ জারি করার কথা ছিল 7 কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে, কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না। এবং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলছেন যে তাদেরকে সময়ে ক্ষেপণ করা হচ্ছে বা তাদের পড়াশোনায় কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং অধ্যাদেশ জারির জন্য তারা কিন্তু প্রচন্ড রোদের মধ্যেও প্রচন্ড গরমের মধ্যেও তারা যে দাবি নিয়ে তারা কথা বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে সর্বশেষ আপডেট যদি জানাই একটু যদি বলি, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের অধ্যাদেশ জারি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই দাবি আন্দোলন এবং দাবি আদায়ের যে আন্দোলন সেটি চলবে। এবং আমরা দেখছি যে এক পাশে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, অন্য পাশে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটিও কিন্তু চলমান রয়েছে। এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে। এবং আমরা দেখছি সকাল 11টার দিকেই 7 কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন যে কলেজ থেকে তারা এসেছে এবং এসে এখন জড়ো হয়েছে এই শিক্ষা ভবন অভিমুখের যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছে। দর্শক, ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তীতে আবারও জানিয়ে দেব আমরা সর্বশেষ খবর।